আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো অলমোস্ট এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার দিনটা খুব চ্যালেঞ্জিং থাকবে, কারণ আজ হচ্ছে 15ই আগস্ট। আজকে প্রচুর কাজ আছে। তো সকালে উঠে পড়লাম, এখনও বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি এবং আমাকে গিয়ে মেন গেট খুলতে হবে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি এখন চাবি নিয়ে নিলাম, নিয়ে মেন গেট খুলবো। আজকের জানি না কেন হঠাৎ মনে হলো যে না, আমি আজকে একটা ব্লগ শ্যুট করবো। অ্যাকচুয়ালি ক্যামেরাকে প্রচণ্ড ভয় পাই। হ্যাঁ, আমি ভিডিও ফটো শ্যুট করতে খুব ভালোবাসি, কিন্তু ওটা নিজের নয়, লোকের। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে। আমার বাবা ছোট একটা গার্ডেন বানিয়ে রেখে দিয়েছে। এই গাছগুলো দেখতে বেশ কিউট লাগে, দেখো। তো এটা ছিল সেকেন্ড গেট, ওপেন করলাম। আজকে সকালে যেহেতু স্বাধীনতা দিবস, বিভিন্ন স্কুলে ফাংশন হবে। তো এটা হচ্ছে সানিয়া, এই সকালে একদম রেডি হয়ে গেছে। আমার আগে উঠেছে, 5:30টাতে ঘুম থেকে উঠেছে, উঠে রেডি হয়ে গেছে। আর আমি ব্রাশ করতে করতে এসেছিলাম গেট খোলার জন্য, দেখলাম যে না, শাবানা বেটি গেট খুলে দিয়েছে। তো সকালে রাস্তাটা ঠিক এমন লাগছে, চারি সাইডে পুরো ফাঁকা ফাঁকা। এবং আমার পাশে যে পাড়াটা আছে, সেই পাড়াটাতে স্বাধীনতা দিবস উদযাপন করবে, এর জন্যে একটু সাজিয়েছে। দেখতে বেশ কিউট লাগছে। হয়তো আমার এখানে থাকা হবে না, আমাকে বলেছিল অবশ্য থাকার জন্যে। এবারে আমি বাড়িতে যাব, গিয়ে ব্রাশ করতে করতে এলাম যেহেতু, কারণ গেট খোলা ডেলি সকালের আমার ডিউটি। অবশ্য সোম থেকে শুক্র পর্যন্ত আমি গেট খুলে দিই। শনি রবিবার ভাই আমি ঘোড়া বেছে ঘুমাই, কারণ এই দুটো দিনই থাকে যেটা আমার ঘুমানো হয়। আর আমার বাইক এখানে রাখা আছে। এবারে আমি রেডি হয়ে আসবো এবং বাইকটা নিয়ে বেরিয়ে যাব ডিউটিতে। আমার বাড়ির সমস্ত মেম্বার এখন ঘুমাচ্ছে, কারণ 6:30 মিনস ওনাদের এখন ঘুমের টাইম। কিন্তু আমার কিছু করার নেই, যেহেতু আমাকে ডিউটি যেতে হয়। সোম থেকে শুক্র ডিউটি থাকে। স্কুলে আমি গাড়ি চালাই, হয়তো আমি বলতে ভুলে গেছি। আমি স্কুলে একটা ছোট্ট গাড়ি, যেটা আমি চালাই এবং বাচ্চাদের পিক আপ অ্যান্ড ড্রপ করি। তো ফাইনালি আমি রেডি। চুলটাকে আঁচড়ে নেব, একটু পারফিউম লাগাবো, আর তার সঙ্গে ওয়ালেট ওয়াচ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরোনোর আগে মা এবং আমার ওয়াইফ বলেছে যে খালি পেটে যাওয়াটা উচিত নয়। আগে আমি খালি পেটেই যেতাম ডিউটিতে, কারণ ওখানে আমরা একটা কাকুর কাছ থেকে সকালে পিক আপ করি, যে ফার্স্ট বাচ্চাটার, ওখান থেকে আমরা চা খেতাম। তো রেডি হয়ে গেছি অলরেডি, ওখানে চা খেতাম। তো আমাকে বকাঝকা দিয়েছে যে না, বাড়ি থেকে খালি পেটে বেরোনো উচিত নয়। বুলেটের চাবি নিয়ে নিলাম। ওর জন্য আমি বাড়িতে কিছু যদি নাও হয়, তাহলেও আমি একটু জল, অল্প বিস্কিট খেয়ে তারপর বাড়ি থেকে বেরোই। আমি জল আর বিস্কিট নিয়ে বসবো এবারে। চলো, বিস্কিট খাওয়া হয়ে গেছে আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বাড়ির সামনে ছোট্ট গাছ আছে, এখানে অল্প কয়েকটা ফুল হয়েছে, জাস্ট একটা ডালেই হয়েছে। অ্যাকচুয়ালি এখানে দুটো গাছ আছে, বুঝলে। একটাতে তোমার ওই কাগজি ফুল, আর একটাতে এই ফুলটা হয়েছে। আমি জানি না এই ফুলটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেকেন্ড গেট দিয়ে দিলাম। আজকের দিনটা কেমন যাবে বলতে পারছি না, চেষ্টা করব। আর যে ভালোভাবে যেন যাই আমার দিনটা। বাইক এখানে রইলো, এবার আমি বাইকটাকে বের করব। গতকাল রাত্রে আমি ভাবছিলাম যে আমি একটা ব্লগ শ্যুট করব, কিন্তু সত্যি বলতে আমাকে না নিজের দিকে ফেস করে ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বকবক করতে বা ব্লগে কোনো কিছু দেখাতে আমার খুব লজ্জা লাগে। আমি ওই জন্য ব্যাক সাইড থেকে বেশিরভাগ ভিডিও বানাই এবং চেষ্টা করি আমাকে যতটা কম ক্যামেরার সামনে আসতে হয়। একটু ভয় লাগে, আমি মিথ্যে বলবো না। এটা হচ্ছে আমার বাইক। তো বাইকটা নিয়ে আমি অলরেডি বেরিয়ে যাবো। এবং গতকাল রাত্রে যখন আমি ডিউটি থেকে ফিরছিলাম, অ্যাকচুয়ালি রাত নয়, সন্ধ্যার সময়, তো ওখান থেকে আমি আসার টাইমে প্রীতমের কাছ থেকে ওর একটা ছোট্ট স্পিকার আছে। মাঝে মধ্যে আমরা যখন ড্রপ কমপ্লিট করে নিই, তো স্পিকারটাতে গান শুনতে শুনতে আসি, কারণ রাস্তাঘাটে পুরো ফাঁকা আসতে হয় বোকার মতো। তো ওর জন্যে ওই স্পিকারটা নিয়ে এসেছিলাম, ওতে চার্জ ছিল না। তো আমি চার্জ কমপ্লিট করে স্পিকারটাকে নিয়ে চলে এসেছি। গাড়িটাকে স্টার্ট করব এবং বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে স্কুল বেশি নয়, মাত্র 1.5 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমি চলে এসেছি। এটা হচ্ছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, সিবিএসসি বোর্ডের। ঠিক আছে, স্কুলের মধ্যে আমরা গাড়ি চালাই। আর এখানে হচ্ছে এই ব্যক্তিটার কথা বলছিলাম, প্রীতম ঘোষ, যার স্পিকারটা আমি নিয়ে এসেছিলাম ব্লুটুথ, আর এটা হচ্ছে ওর গাড়ি। তো এবারে আমরা বেরোবো। তার আগে আমি গিয়ে সর্বপ্রথম আমার বাইকটাকে রাখবো, কারণ স্কুলের সামনে আমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছি আর ওরা গাড়ি বের করবে, হাঁকা চিল্লা করছে। আর এটা হচ্ছে আমার পার্কিংয়ের জায়গা। অ্যাকচুয়ালি পার্মানেন্ট তো নয়, এটা বোঝানোর জন্য বললাম যে আমি এই জায়গাটাতেই বাইক রাখি। এটা ব্যাক সাইড স্কুলের। হাঁটতে হাঁটতে চলো এগিয়ে যাই আমার গাড়ির দিকে। গতকাল রাত্রে যখন আমি এসেছিলাম ড্রপ করার পরে, তারপরে আমি গাড়িটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম আজ সকালে গাড়ি ধোয়া নিয়ে একটু ঝামেলা হবে। এখানে একটু গাড়ি ধোয়া নিয়ে ঝামেলা হয়, কারণ সবাই একই টাইমে বেরোয় এবং সবার গাড়ি ধুতে হবে। এবং জলেরও একটু প্রবলেম হয়, জানো, সব জায়গাতেই জলের প্রবলেম। তো
এই এই হচ্ছে প্রীতম ঘোষ। এই সকালবেলা এই আমাকে বকাঝকা করছে, সকালবেলাও গাড়ি ধুচ্ছে আর আমি ভিডিওর মধ্যে ওকে নিচ্ছি। তো যাই হোক, আমি কালকে গাড়ি ধুয়ে গেছি, যার জন্য আমাকে গাড়ি ধুতে হবে না। প্লাস এটা হচ্ছে মেন গেট স্কুলে যাওয়ার, এখান থেকে এক্সিট প্লাস এন্ট্রি। আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো ওই ছোট্ট মতো জায়গাতে একটু সাজিয়েছে, এখানে কিছু ফ্ল্যাগ, আর তারপরে হচ্ছে ওরা র্যালি করবে স্কুলে। আমরা যেহেতু স্কুলের স্টাফ নই, মানে জাস্ট ভ্যান্ডার থ্রু আমাদের হায়ার করা, তো স্কুলে কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা থাকতে পারি না। এটা খুব আফসোসজনক একটা কথা। এই জায়গাটাই করা আছে, এটা ঢাকা আছে যাতে যদি বৃষ্টি হয় জায়গাটা ভিজে না যায়। আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা খুব ভালো। মাঝে মধ্যে দেখে মনে হয় না এখানে ফুটবল খেলে সেই লাগবে। বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটা এখানে জিনিস আছে, যেমন তোমার দোলনা, শু, অনেক কিছু আছে এই ধরনের। আর আমার গাড়িটা সেই সামনেটাতে রাখা আছে। দাঁড়া এক সেকেন্ড, আমি তোমাকে দেখাচ্ছি, জুম করতে হবে। এই হচ্ছে আমার গাড়ি, হোয়াইট কালারের যে গাড়িটা আছে ওর সামনে, এই ছোট্ট গাড়ি। তো এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আমার এখান থেকে বেরোনোর টাইম অ্যাকচুয়ালি 7টা। সকালের ব্লগ আজকে 15ই আগস্টের। আমার কিছু একটা তো কন্টেন্ট লাগবে। এটা হচ্ছে প্রিয়াঙ্কা ঘোষ আর এটা হচ্ছে প্রীতম ঘোষ। ভাই দিকে তাকা একটু। প্রীতম, প্রীতম বাবু এদিকে তাকা একটু, শোনা। ফাইনালি এখন টাইম হচ্ছে 7টা 10, আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি। স্কোয়াড এসে আমাকে জানালো যে আজকে আমাদের ফার্স্ট পিক আপ নেই, কারণ আজকে স্বাধীনতা দিবস, বেশ কিছু বাচ্চা ছুটি করেছে। আর তার থেকে ইন্টারেস্টিং কথা হলো, যেহেতু আমি 10 মিনিট লেটে বেরিয়েছিলাম আজকে, তার জন্য আমাকে একটু জোরেই গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। ফার্স্ট পিক আপ নাহলে সঠিক সময় হবে না। এবং আমরা যখন পিক আপ করতে যাচ্ছি, তখন দেখলাম বিভিন্ন গলিতে তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা র্যালি করছে স্বাধীনতা দিবস উপলক্ষে। এবং আমার গাড়িতে যেহেতু 8জন স্টুডেন্ট, তো আজকে মাত্র 3জন আসবে, আমি পরে জানতে পারলাম। দেখো আমাকে মেন রোডের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ বাচ্চারা র্যালি করছে। খুব সুন্দর লাগছে দেখে, ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে যে আমরাও ছোটোতে এইভাবেই, হয়তো র্যালি হতো না সেই টাইমটাতে, কিন্তু স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হতো, দেখতে বেশ মজা লাগতো এবং ওখানে থাকতেও। আমাদের ফার্স্ট পিক আপ হয়ে গেছে। এই পুচকু বাচ্চাটার নাম হচ্ছে অন্তরাশ্রী নন্দী। সকালে ঘুম থেকে উঠেছে, খুব কষ্ট হচ্ছে। এবং আমরা সেকেন্ড বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছি, যিনি আমার সেকেন্ড পিক আপ। যেমনটা বললাম যে টোটাল 8জন বাচ্চার মধ্যে আজকে 3জনা হবে, তাই আমি ফার্স্ট সেকেন্ড করছি, নাহলে এদের একটা নাম্বার আছে। এটা হচ্ছে ঋদ্ধিমান রয়, এ হচ্ছে আমার সেকেন্ড পিক আপ। আমি একে জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল, আমি তোমার কিন্তু ভিডিও শ্যুট করছি আমার ব্লগের মধ্যে। ও হাসছে। এই বাচ্চাটার হাসিটা সত্যি খুব সুন্দর এবং খুব শান্তশিষ্ট। এটা হচ্ছে আমার থার্ড পিক আপ আজকের। এর নাম হচ্ছে আয়ুষ সরকার। তো আমাদের পিক আপ কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসছিলাম, তখন দেখলাম একটা ভ্যানের টায়ারের এই অবস্থা। আমরা সবাই মিলে ভীষণ হাসাহাসি করছিলাম। তো আমি স্কুলে চলে এসেছি, এখন সময় হচ্ছে অলমোস্ট 8টা 40। এসে দেখলাম যে এখানে স্কুলে সব বাচ্চারা আসছে, এবং যে মালি আছে তারা বিভিন্ন ফুল এবং বিভিন্ন কাজ, মানে হয় না স্বাধীনতা দিবসে ফুল প্রয়োজন, হয়তো ফুল নিয়ে আসছে। এই এই জায়গাটাতে পতাকা উত্তোলন হবে, তো জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। তখন ঢাকা ছিল, ওই জন্য এখন দেখালাম। আর এটা হচ্ছে আমাদের মালিক কাকু, খুব সুন্দর হাসি খুশি এবং রসুকে লোক। সত্যি বলতে আমি বলছি, স্কুলের মধ্যে কয়েকজন আছে যাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, তার মধ্যেই কাকু একজন আছেন। না হলে আমার সঙ্গে খুব একটা হয় না কারোর। আমি একটু ঝগড়ুটে প্রকৃতির ছেলে। এইভাবে এখানে বাচ্চাগুলো নামানো হচ্ছে স্কুল গাড়ি থেকে। আর এখানে সব দিদিরা দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো ওনারা শাড়ি পরে এসেছিলেন, আমি ওনাদের ভিডিও শ্যুট করছিলাম এবং পিছনেও লাগছিলাম প্রচণ্ড। কোকিল এরকম করো না, না লুকিয়ে পড়তে অল্প হবে কিছু না। সময় দিদিদের পিছনে লেগে এবং হাসি ঠাট্টা করার পরে ফাইনালি আমি স্কুল থেকে বেরিয়ে পড়লাম, আমি আর প্রীতম। এবং আমার কিছু কদম্বগাছিতে কাজ ছিল, যার জন্য আমি চলে এসেছি। এখানে এসে দেখলাম একটা কোচিং সেন্টার থেকে তোমার র্যালি বের করেছে, তো আমি ভাবলাম চলো একটু ভিডিও শ্যুট করা যাক এখানে।
ফাইনালি আজকে সারাদিনের দৌড়াদৌড়ি কমপ্লিট হয়ে গেল এবং আমি আমার দোকানটাতে একটু শান্তিতে বসে কম্পিউটারে যেমন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব এবং আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমি যখন নার্সিং কমপ্লিট করে নিয়েছিলাম আমি বেশ কয়েক বছর তোমার হচ্ছে নার্সিংয়ের কাজ করতাম বিভিন্ন নার্সিংহোমে, তার মধ্যে বারাসাত নার্সিংহোম ছিল, ব্লুবার্ড নার্সিংহোম ছিল, জিএনআরসি ছিল। তো ওখানে সেই কাজটা যেহেতু একটা ঘরের মধ্যে বন্দি থেকে করতে হতো, তো আমি ভীষণ দুরন্ত ছেলে, এটা আমার জন্য সম্ভব নয়, যার জন্য আমি সেই কাজটা ছেড়ে দিয়েছি। এখন মোটামুটি আমি এই স্কুলে ড্রাইভার, কারণ এই কাজটা ঘুরে ঘুরে করতে হয় আর আমার ভীষণ পছন্দ, কারণ আমি ভীষণ ঘুরতে পছন্দ করি। আমি সঠিক বলতে পারছি না এই স্কুলে আমি আর কতদিন আছি, কিন্তু এখানে বেশ কিছু বাচ্চা আছে যাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তো ওদের জন্যে খুব মন খারাপ করে আমি স্কুলটা ছেড়েও ছাড়তে পারছি না। কিন্তু আমার বেশ কিছু প্ল্যান আছে, আমি কিছু কিছু জায়গা ঘুরবো। একটাই লাইফ, তোমরা বুঝতেই পারছো, এই লাইফে যদি না ঘুরি তাহলে কি করে কি হবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, টাটা।